তো আছি, আপনি কেমন আছেন? ভালো। প্রতিবেদনে কেন আসছেন? প্রতিবেদন আইছে, অনেকটা কষ্ট হয়ে পড়ে, কোনো সময় তো প্রতিবেদন করি নাই, এখন আইলাম অনেকটা কষ্ট হয়ে পড়ে। মানুষের আগে বলছে যে প্রতিবেদন কর, কিন্তু করি নাই। তারপরও এখন বাধ্য হয়ে আসতে হইলো, কারণ একটা কষ্ট জন্য আইলাম। ঘরের ভিতরে সৎ মা, নিজের মা নাই, বাপে বিয়ে করছে আর মা তো মারা গেছে কবেই। বাপে বিয়ে করেন, এখন সৎ মা, বাবা তো চলে গেছে অন্য জায়গায় ব্যবসা করতে যায়, সৎ মা ভালোভাবে রাখে না। কাজ কাম করতাম এক জায়গায়, টেলারির কাজ, সেই কাজটাও এখন নাই। এই ছাত্র আন্দোলনের সময় যেই গার্মেন্টসে কাজ করতাম, এখন ওই গার্মেন্টসের মালিক চলে গেছে, গার্মেন্টসটা বন্ধ, এর জন্য আমার এখন কোনো কাজ কাম নাই। তো এখন বিষয়টা হলো কি যে প্রতিবেদন আসলে কি সবকিছু সমাধান হয়ে যায়? এখন আমি তো আসতে চাইছিলাম না, মানুষের মুখে শুনি যে প্রতিবেদন করলে যদি ভালো লাগে, যদি ভাগ্য রাখে, জীবনে একটা ভালো মানুষ থাকতেও পারে। আর আমার সৎ মা, সে তো ঠিক মতন যা টাকা পাতাম বেতনে, সেই টাকা তো সব নিয়েই যাতুক, নিজে ঠিক মতন নিজের জন্য কোনো কিছু করতে পারি না। তারপরও কাজ চাইছিল, তাও কোনো রকম চলতে, এখন সেইটাও নাই, এর জন্য এখন বেকার বসা। তাও করতে চাইছিলাম না, এখন বাধ্য হয়ে আসার লাগলো, এখন কোনো জায়গায় কাজও পাইতেছি না। তাই এখন কি করেন আপনি? এখন আমি বর্তমান বসাই, আমার কাজ যারা ছিল ওরা চলে গেছে। তো আপনার সাথে যদি যোগাযোগ করে, কিভাবে যোগাযোগ করবে? আমার সাথে যোগাযোগ করলে আমার ফোন নাম্বারটা দিয়ে দেবো, ফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। নাম্বারটা বলতে পারবেন? এই কর। তো এখন আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি গাইবান্ধা। গাইবান্ধা। আপনি কি করেন এখন? এখন আমি আগে তো বললাম একটা টেলার্সের দোকানে কাজ করতাম, কাজ করার পরে এখন সেই দোকানটা বন্ধ হয়ে গেছে, আর কাজ করতে পারি না, এখন বাসায় থাকি। পরে আমার আব্বা তো এখানে নাই, আমার আব্বা অন্য জায়গায় থাকে, আর এখানে আমার সৎ মা, আমার আগে যে টেলার্স বলতে গার্মেন্টসের চাকরি করতেন? হ্যাঁ হ্যাঁ, ওরা গার্মেন্টসের মতনই আর কি। বললেন কি যে গার্মেন্টসে চাকরি করলে মানুষ খারাপ খায়, গার্মেন্টসে চাকরি করলে মানুষ খারাপ খায়? শুনেন ভাই, গার্মেন্টসে তো সবাই খারাপ থাকে না, কিন্তু কিছু মানুষই বলে যে গার্মেন্টসে ভালো না। না খারাপ ভাই, এটা ভুল কথা। অনেকেই বলে এইসব কথা। ভালো খারাপ হলো নিজের মধ্যে যে আমি ভালোভাবে যে গার্মেন্টসে যাই, তো এখন ওইটা আল্লাহ দেখতে, আমি ভালোভাবে থাকি না খারাপভাবে থাকি, কিন্তু মানুষই মনে করে যে গার্মেন্টসের মেয়েরা মনে হয় খারাপ। আর গার্মেন্টসের ভিতরে মানুষের খারাপ কাজ কেমনি একটা কিছু করবে। আমি অনেক মানুষের মুখে শুনছি ভাই, আমরা গার্মেন্টসে কাজ করতাম, কাজ করার পরে মানুষ কি বলতো জানেন, ভাই বলে গার্মেন্টসে মনে কত জানি খারাপ কাজ করে, এর জন্যই। তা সবাই তো আর এক না, আর গার্মেন্টসের মধ্যে দুনিয়ার ক্যামেরা লাগানো, এটা ভুল কথা। গার্মেন্টস অনেক সিকিউরিটি, এটা মানুষের ভুল ধারণা। মানুষের বাসা বাড়িতে এখানে ওইখানে কাজ না করে থাকে, ওই কাজ আরো ভালো অনেক, কিন্তু মানুষের ওরা ভাবে যে ওই গার্মেন্টসে যারা কাজ করে তারা মনে হয় খারাপ, কিন্তু ভাই সবাই তো আর এক না, যারা খারাপ তারা খারাপ হবে, কিন্তু যে ভালো থাকবে কি জানি একজনের জন্য 10 জন খারাপ। এখন ওরা খারাপ করে, এর জন্য এক বাপের তো 10টা 5টা ছেলে থাকতে পারে, এখন সব ছেলে কি খারাপ হয়? ওইটাই তো ভাই। আর ছেলেরা হাজার খারাপ হোক ভাই, খারাপ চাই কিছু করুক, মেয়েরা যদি না যেতে ছেলেরা কোনো খারাপ কিছু করতেই পারে না, যারা যাবে তাদের সাথে করুক, কিন্তু সবাই একরকম সবাই ভাবে, এর জন্যই বললাম আপনারে। ঠিক আছে, সেটা এখন আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছে। হ্যাঁ, বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে? দর্শকদের ওরাই কইলাম যে ভাই আমি জীবনে কোনোদিন প্রতিবেদন করি নাই, মানুষের কথা শুনে এখন আবার এলাম প্রতিবেদনে। এখন মানুষের কত কথা বলা যায়, প্রতিবেদনে ভালো খারাপ আছে, এখন আমার কথাটা শুনে যদি কেউ ভালো লাগে, ভালোবাসেন, ভালো মনের মানুষই ভালোবাসেন।